নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সোমবার লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে লোক জনশক্তি পার্টি বা রামবিলাস পাসওয়ানের পার্টির 27 বছর বয়সী সাংসদ সাব্বি চৌধুরী বলেছেন যে এটি সেই নতুন ভারত যা সন্ত্রাসী হামলার পর মোমবাতি জ্বালায় না, বরং শত্রুদের চিতা জ্বালায়। যুব সাংসদের ভাষণের সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ টেবিল চাপড়াতে দেখা যায়। এখন তার ভাষণ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সাব্বি চৌধুরী ঐতিহাসিক বক্তব্য। সাব্বি চৌধুরী অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সময় বলেন যে ইতিহাসের পাতায় অপারেশন সিন্দুর সংরক্ষণে লেখা থাকবে। এটি ভারতের জন্য একটি নিউ নর্মাল প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, এই নিউ নর্মালের ভিত্তি বহু শতাব্দী আগে রামচরিত মানসে লেখা হয়েছিল, যার একটি দোহা হলো বিনয় ন মানে জলদি জর গয়ে 3 দিন বিত বলে রাম সকপ তব ভয় বিন হোত নেহি প্রীত। এর অর্থ হলো বিনয় এবং ধৈর্য অবশ্যই গুরুত্বপূর্ণ গুণ, কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন ভয় ছাড়া তার আর কোনো প্রতিকার থাকে না। তিনি বলেন যে আমাদের সরকার দৃঢ় সংকল্প এবং সেনাবাহিনীর অদম্য বীরত্বের কারণে নতুন ভারতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই নতুন ভারত হলো সেই ভারত যা শান্তির জন্য গৌতম বুদ্ধ এবং মহাবীরের পথে চলে, কিন্তু যখন রাষ্ট্রীয় স্বার্থের কথা ওঠে তখন শ্রীরামের ধনুক এবং কৃষ্ণের সুদর্শন চক্র ধরতে জানে। তিনি বলেন যে আজও আমাদের দেশে এমন মানুষ আছেন যাদের পহেলগাঁওয়ের চেয়ে ফিলিস্তিনের জন্য বেশি দুঃখ হয়, কারণ এটি তাদের রাজনীতিতে কোনো লাভ দেয় না। সাব্বি চৌধুরী বলেন, আমরা জানিয়ে দিতে চাই যে এটি নতুন ভারত যা সন্ত্রাসী হামলার পর মোমবাতি জ্বালায় না, বরং শত্রুদের চিতা জ্বালায়। এটি শান্তি চায়, তবে নিজের শর্তে চায়, এবং যদি এই শর্ত পূরণ না হয় তাহলে কূটনীতি থেকে ধ্বংস পর্যন্ত পথও জানে। সাব্বি চৌধুরী বলেন যে কংগ্রেস কখনোই 1971 সালে কৃতিত্ব বিহারের ছেলে জগজীবন রামজিকে দেয় না। তিনি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। বাংলাদেশ তাকে 1971 সালে যুদ্ধনায়ক ঘোষণা করেছিল এবং যুদ্ধের পরেও তিনি সৈন্যদের পুনর্বাসনের জন্য কাজ করেছিলেন। কংগ্রেস পার্টি এটি কখনোই স্বীকার করবে না, কারণ তাদের দলিত নেতৃত্বের সাথে সমস্যা আছে। সেনাবাহিনীকে প্রশ্ন করা হয় না, তাদের স্যালুট করা হয়। এই সময় তিনি কংগ্রেসের উপর তীব্র আক্রমণ করে বলেন, আশ্চর্যজনক ব্যাপার হলো আমাদের শত্রু দেশে একজন তরুণ নেতা আছেন এবং আমাদের বিরোধীদের মধ্যেও একজন তরুণ নেতা আছেন। শত্রু দেশের সাংসদ আলাদা, আমাদের দেশের সাংসদ আলাদা, সেখানকার নেতারা আলাদা, এখানকার নেতারা আলাদা, কিন্তু তাদের প্রশ্ন একই। বিরোধী দলের প্রশ্ন এবং শত্রু দেশের নেতার প্রশ্ন এক কিভাবে হতে পারে? চৌধুরী আরও বলেন, আমি বিরোধী বন্ধুদের চ্যালেঞ্জ জানাই, নিজেদের রাজনীতি থেকে উপরে উঠে রাষ্ট্রীয় স্বার্থের কথা ভাবুন। যদি সীমান্তে সেনাবাহিনী লড়াই করে তবে তাদের প্রশ্ন করা হয় না, তাদের স্যালুট করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।